ফতোয়া শুনে যান, জমি বন্ধক রাখা, নেওয়া দেওয়া দুটোই হারাম। যারা করবে তারা আর সুদখোরের মধ্যে কোনো পার্থক্য নাই। বাজান রাগ করতেছেন? ফতোয়া করা হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই। মিষ্টি ফতোয়া দেওয়ার জন্য অন্তত 13 খাদায় আসি না। বুঝে না আসলে যোগাযোগ করবেন, বুঝাই দিব 16 আনা। কোরআন হাদিস কত লাগবে বাইতে খাওয়াই দেবো। কিন্তু এখন এই এক মাসালায় সামনে আগাইলে আমি তো আলোচনা শেষ করতে পারবো না। কথা যখন আসছে একটা মাসআলা বাঁচার পথ দেখাই দেবো। কথা কন নাকি দেখাই দেবো। আপনার টাকা আছে আর আরেকজনের টাকা নাই, গরিব মানুষ। আপনার টাকার বিনিময়ে লাভ দরকার, গরিব মানুষের আপাতত টাকার বিনিময়ে বাঁচা দরকার। এই দুই প্রকারের দরকার সমাজে আছে না নাই? কথা কয় না। টাকাওয়ালার ঘরে টাকা পড়ে রয়েছে আর প্রয়োজনওয়ালা টাকার অভাবে মরতিছে, হয় কি হয় না? এখন সুইদে ছাড়া তো টাকাওয়ালারা টাকা দেয় না। এমনি জোরে না করছে কারণ ওই নিজে আনতে যায় তো। এখন এই বিচারার দরকার টাকা, ওই বিচারার দরকার লাভ। ওর টাকা বালশির তলে পড়ে আছে, এর দরকারে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। ইসলামে কি এই দুই প্রয়োজনওয়ালার প্রয়োজন মিটাবার কোনো ব্যবস্থা থাকবে না? টাকাওয়ালার লাভ মিটাবার ব্যবস্থা থাকবে না? প্রয়োজনওয়ালার টাকা পেয়ে বিপদ কাটার ব্যবস্থা ইসলামে থাকবে না? ইসলাম কি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ার ধর্ম? সব বিপদগ্রস্ত ব্যক্তির বিপদে বাঁচবার পরিত্রাণের সমন্বিত নাম হলো ইসলাম। জোরে কোন ঠিক না বেঠিক? ইসলামে সব সমস্যার সমাধান আছে না নাই? বলে হুজুর তাহলে কি সমাধান? এখন আমাদের দেশের সিস্টেম হলো টাকাওয়ালা টাকা দেবে, বলবে যে ধান কাটে কোন মাসে? বৈশাখ মাসে। বলবে যে বৈশাখ মাসে আমার টাকা ফেরত দিয়ে দিবা আর দান দিবা 200 সিস্টেম আছে না নাই? কথা কয়েন কিন্তু আছে না নাই? সুদ দিয়া আলাও হারাম খাচ্ছে, নিয়ে আলাও হারাম খাচ্ছে। এখন বলবেন হুজুর লম্বা ফতোয়া দিয়ে খাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে গেলে বাঁচার রাস্তা দেখায় দাও। হ্যাঁ, আপনাকে বাঁচার রাস্তা দেখানোর দায়িত্ব নিয়েই এখানে বসছি, দেখায় দিয়ে যাচ্ছি। আর আপনার ভালো লাগবে না সেটা আপনার ব্যাপার, শুনে যান। কি বাঁচার রাস্তা? টাকাওয়ালার তো টাকা কাজে লাগানো লাগবে, লাভ পাওয়া লাগবে। আপনি ওই প্রয়োজনওয়ালারে টাকা দেবেন। আপনার টাকা 10,000, আপনি অবৈধ পন্থায় ধান নিছিলেন 200 ধানের দাম সাপোজ ধরেন 2000 টাকা। আপাতত ধরেন, আবার সকালে আমার কাছে যে 200 দান চাইেন না, যে 2000 টাকা নাও 200 দান দাও। আপাতত ধরেন 200 ধানের দাম 2000 টাকা। বৈশাখ মাসে আপনি 200 ধান নিলেন আর টাকা ফেরত নিলেন, মোট কত টাকা নিলেন? 12,000 টাকা, তাই তো? ওই 10,000 আপনার ছিল রক্তে মাংসে কামাই করা হালাল টাকা, তার সাথে হারাম 2000 যোগ করে এখন 12,000ই হারাম। আমি আপনাকে এবার বাঁচার পথ বলে দিয়ে যাচ্ছি। আপনি ওই লোকটারে 10,000 টাকা দেবেন, বৈশাখ মাসে তার কাছে ধানও দাবি করবেন। শুধু সিস্টেমের পার্থক্য কি? আপনি তাকে টাকা দেবেন 10,000, ধান দাবি করবেন 300। কয় হাজার? আরে 300তে কয় হাজার? 3000। যে হারাম খাইছিল সে নিছিল কয় হাজার? আপনি নেবেন আরো 1000 বেশি। আপনারটা হালাল, ওরটা হারাম। আমি পথ বাতায় দিয়ে যাচ্ছি। কি? আপনি ওই যে লোক আপনার কাছ থেকে টাকা নিল তাকে 10,000 টাকা দেবেন, দেওয়ার পরে বলবেন এই টাকা নেও, বৈশাখ মাসের 15 তারিখে আমাকে 1300 ধান দিবা, 1 টাকাও দেয়া লাগবে না। এই কথা খেয়াল করে বসবেন, তারপরে কথা কবেন। আমাকে 1300 ধান দিবা, 1 টাকাও দেয়া লাগবে না। ধানটা হবে 28 ধান, দিবা বৈশাখ মাসের 15 তারিখে। ভ্যানে করে 1300 ধান আমার বাড়ি পৌঁছে দিয়ে যাবা, অথবা তুমি তোমার বাড়িতে রাখবা, আমি বস্তায় করে নিয়ে আসবো। ধানটা দিবা আজাড়া অথবা জেড়ে, এরকম কয়েকটা গুণাগুণ আগের থেকে ঠিক করে নেবেন। নেয়ার পরে ওই 1300 ধান আপনার বাড়িও আনার দরকার নাই, ওর বাড়ি বসে ব্যাপারী খবর দিয়ে 13,000 টাকায় বেইছে 10,000 টাকার বিপরীতে 13,000 টাকা নিয়ে মোষে তেল দিতে বাড়ি চলে যাবেন। বাড়ি যাইয়ে 1000 টাকাতে 2 কেজি গরুর গোশ কিনে আরামসে খাবেন, আর 2000 টাকা লাভ 10,000-এর সাথে আপনার থাকলো। ওই হারামখোর শুধু 2000 খাইয়ে খাইছে হারাম, আপনি 3000 খাইয়ে আপনারটা হালাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর ওই সেই ঘুরে ফিরে তো সেই তাই। মোটেও না, নাউজুবিল্লাহ, কথা কেউ বলবেন না। মোটেও না, মোটেও না।
আমি আপনাকে বুঝাই, আব্দুল্লাহর মেয়ে বিয়ে করছেন আপনি, আব্দুল্লাহর 3টা মেয়ে, আপনি বড় মেয়ে বিয়ে করছেন। পরের দিন রাত্রেবেলা আপনি বাসরের রাত আপনার বউয়ের সাথে তো করছেন, পরের দিন করছেন কি যে উনি তো আমার শ্বশুর, আমি উনার জামাই, শ্বশুরও ঠিক আছে জামাইও ঠিক আছে, আজকের রাত বড় মেয়ের কাছে যাব না, আজকে মেজো মেয়ের কাছে থাকবো। নাউজুবিল্লাহ কইলেন না? এটা কি কেউ মানবে? কে মানলো না? কা আপনি আব্দুল্লাহও ঠিক আছেন, আপনার শ্বশুর আব্দুর রহমানও ঠিক আছে, মায়েও তার ঠিক আছে, খালি বড়টার জায়গায় মাইজেটা। আপনি গেলে মানবে না কেন? বলে হুজুর মানবেন আর কারণ হলো বড়টার ক্ষেত্রে কবুল বলেছি, মাইজেটার ক্ষেত্রে কবুল বলি নাই। তো এক কবুল বলার কারণে যদি একটা হালাল হয়, না বলার কারণে যদি আরেকটা হারাম হয়, আমার আল্লাহর বিধান হলো 13 শলি ধান নিয়ে 3000 লাভ খাইলে ওটা হালাল, ডাইরেক্ট 2000 টাকা নিলে ওটা হারাম। আল্লাহর বিধান শালি হারাম আর বউ হালাল, আল্লাহর বিধান 3000 হালাল আর 2000 হারাম। আপনি দুইটারে এক বানাইতে গেলেন কেন? আপনি দুইটারে এক বানাইতে গেলেন কেন? এক তো না, টাকার বিনিময়ে আমি পরিশ্রম করছি, ধান আনছি, সেটারে ক্রেতা জোগাই খুঁজেছি, ক্রেতা খুঁজে বিক্রি করে 12 মাস 6 মাস টাকা লাগায়ে তারপরে ধান আইনে ঝাইলে পুইছে, তারপরে বিক্রি করে তারপরে 3000 টাকা লাভ খাইছি। এটা আর ওইটা এক? কথা কোন দিক থেকে কোন দিকে চলে গেল। সুতরাং যদি কোনো টাকাওয়ালার লাভ নিয়ে দিনা দেন দরবার করার প্রশ্ন আসে, হালাল তরিকা বলে গেলাম, বাকিটুকু জানতে হলে যোগাযোগ করেন, সবিস্তরে বুঝাই দেব। কিন্তু ধাইনো টাকা লাগায়ে হারাম খাওয়ার পথ আমরা আর অবলম্বন করব? জোরে কান করব, আরো জোরে কান করব।